الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا إن الدين عند الله الإسلام أو كما قال عليه الصلاة والسلام إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছে সেই বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে শুকরিয়া দান করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জানি প্লাস আমরা আমাদের বাচ্চাদেরকে বা নিজেরাও শিখে আসছি যে ধর্ম, বাংলাদেশে ধর্ম কয়টা? 4টা। আমরা জানি ধর্ম 4টা, কিন্তু আল্লাহর কোরআন বলে ধর্ম হবে একটা। এটা আমার কথা না, কোরআনের কথা। যদি বলেন ধর্ম 4টা, তাহলে এটা মনে হবে যে ধর্মই পালন করুক, যে ধর্মই পালন করুক, যদি কামিয়াব হয় তো সে জান্নাতে যেতে পারবে। কিন্তু আল্লাহর কোরআন বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম। আর বিশেষ করে যখন দুর্গা পূজা, বিভিন্ন পূজা আসে, তখন আমরা মুসলমানরা এই স্লোগান দিই, ধর্ম যার যার উৎসব সবার। একদম ইমান হারা হয়ে যায় কথা বলবে। আপনি আপনার ক্ষেতের থেকে একটা দানের দাবি ছাড়তে পারেন না, একটা দান, এই আমার দান, আমি ফসল লাগাইছি, একটা দান যদি আরেকজনে নেয়, এটাই তো মানি না। এই স্লোগান দিতে পারেন না। ফল বাগান যার যার, ফল সবার, দিছেন স্লোগান? দেন নাই। কেন? কারণ আমি যদি এই স্লোগান দিই যে গাছ যার যার, ফল সবার,
তাহলে তো গাছ আমি লাগাইছি কিন্তু ফল তো সবাই খাইবে নাকি, এই জন্য এই স্লোগান দেই নাই। কিন্তু আজ ধর্মের বেলায় এসে এই স্লোগান দিই যে ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ বলেন। আজ মুসলমানরা দেখা যায় পূজা উৎসবে গিয়া বিভিন্ন রকমের আনন্দ ফুর্তি করে নাকি, কিন্তু আজ পর্যন্ত কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আপনার ঈদগাহ ময়দানে আসছে? আজ পর্যন্ত কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ রমজানে রোজা রাখছে আপনার সাথে? যে ধর্ম যার যার, আমল সবার। একটা রোজা রাখছে দেখাইতে পারবেন? একদিনকার ঈদের সময় এসে যে না নামাজ পড়বে না, কিন্তু একটা সেজদা দিই মুসলমানদের সাথে, যেহেতু উৎসব সবার দিছে। কিন্তু কেমন বেহায়া আর বেরাজা মুসলমান এই স্লোগান দেয় ধর্ম যার যার, উৎসব সবার, আর তাদেরকে গিয়া ওখানে এমনকি এরকমও দেখছি দৃশ্য কিছুদিন আগে, যাই এরকম করে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক আল্লাহ রাসূলের আয়াত নাযিল করে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আজকে আমি আমার দিন পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত আপনাদের উপর সম্পূর্ণ করে দিলাম। অর্থাৎ দিন পরিপূর্ণ হয়ে গেছে, এর ভিতর আর কোনো আমল বাড়বে না। আপনি যতই ডাইনে বামে তাকাইয়া তারপর সমাজ রক্ষা করতে চান, কিন্তু সমাজ রক্ষা যদি করাই লাগে, তাহলে আল্লাহ রাসূলকে যখন আবু জাহেলের দলবল বলছিল, এই মুহাম্মদ, এক মাস তোমার খোদার ইবাদত করবো আমরা, আর এক মাস তুমি আমাদের খোদার ইবাদত করবা, তাহলে আল্লাহ রাসূল সেটা বুঝে নাই? আল্লাহর রাসূলের চেয়ে কি সমাজের বুঝ ব্যবস্থা এটাকে আল্লাহ রাসূলের থেকে কারো বেশি আছে? আমরা জানি ধর্ম চারটা, কি বলে আমরা শিখাই বাচ্চাদেরকে যে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কিন্তু আল্লাহর কোরআন বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম, আর সব ধর্ম বাতিল ধর্ম। কারণ আমাদের ইসলামের ভিতর মাযহাব আছে না চারটা, এটার উদাহরণ দিতেছি। চারটা মাযহাব আছে, হানাফি, হাম্বলি, মালিকি, শাফি। যে যেই মাযহাবের উপর আমল করবে, কেউ যদি হানাফি মাযহাবের উপর আমল করে সে কি কামিয়াব। যদি কেউ হাম্বলি মাযহাবের উপর আমল করে সেও কামিয়াব। কেউ যদি মালিকি মাযহাবের উপর আমল করে সেও কামিয়াব। যে হাম্বলি, শাফি, এই চারটা মাযহাবের উপরে যারা, মানে চারটা মাযহাব চারটাই মানা লাগবে না, এই একটা মাযহাব, চারটা থেকে একটা মাযহাবের উপর যদি কেউ আমল করে মৃত্যুবরণ পর্যন্ত চলতে পারে, তারই জীবনে কি সফল কাম। মাযহাব কয়টা? চারটা, কিন্তু যে কোনো একটা মানলেই কি সফল। এখন আমরা যদি এই স্লোগান দিই ধর্ম যার যার, উৎসব সবার, আর ধর্ম চারটা, তাহলে যেভাবে চারটা মাযহাব মানলে নাজাত পাবে যে কোনো একটা মানলে, তাহলে যদি বলি ধর্ম চারটা, তাহলে এরকম মনে হলো না যে যে কোনো ধর্ম মানলে আল্লাহর কাছে শান্তি পাওয়া যাবে, আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে, এরকম হয়ে গেল না? ধর্ম হয়তো বা কথাগুলো খারাপ লাগতে পারে আজকে আপনাদের, কিন্তু বলার দায়িত্ব তাই বলতেছি। কারণ আপনার ব্যক্তি আগে নয়, আপনার বাবা আগে নয়, আপনার মা আগে নয়, আপনার ওস্তাদ আগে নয়, আপনার খানকা আগে নয়, আপনার পীর সাহেব আগে নয়, আপনার দল আগে নয়, আগে হলো ঈমান। যে সমর্থন করতে গিয়ে আপনার ঈমানই থাকবে না, সে সমর্থন করে কি লাভ? আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটাই, কোনটা? ইসলাম। ইসলাম এত সহজ ভাবে এসে নাই, অনেক কঠিন ভাবে আসছে। আল্লাহর রাসূল অনেক কষ্ট পরিশ্রম করেছে, রক্ত দিয়েছে, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে, সেই রক্তের বিনিময়ে দেশে সাহাবায়ে কেরাম, কিছু সাহাবীর এই দেশে আগমন হয়েছিল, এটা বলা হয় ইতিহাসের পাতায়। হযরত বুজুর্গ উলামায়ে কেরাম বিভিন্ন ভাবে রক্ত দিয়ে তারপরে ইসলাম প্রতিষ্ঠা করেছে। এই দেশে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি যুদ্ধ করে, তারপর গৌর গোবিন্দকে ধ্বংস করে, তারপরে দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু আল্লাহর কোরআনও বলে ধর্ম একটা, আর এই ধর্ম ঠিক রাখতে গিয়া ঈমান, মানে ধর্ম তো ঠিক রাখতেই হবে, সাথে ঈমানও ঠিক রাখতে হবে।
কারণ যার ভিতর যাররা পরিমাণ ঈমান আছে সে জান্নাত পাবে, যার ভিতর ঈমান নাই তো সে জান্নাত পাবে না। আমাদের করণীয় কি? পূজা আসলে আমরা যা করি না যেন একটা ভোটের জন্য, আজকে আলোচনা হলো ঈমানের বিষয় কিছু, যেমন আমরা যে গণতন্ত্র রাজনীতি করি, বলবেন ইসলামী দলগুলো তো গণতন্ত্র রাজনীতি করে, তারা ওটা জানে ওটা হারাম। জামাত ইসলাম বলেন, চরমুনাই বলেন, খেলাফত মজলিস বলেন, এই যে ইসলামী দলগুলো আছে এরাও জানে যে গণতন্ত্র হারাম। এই গণতন্ত্র হারাম মাইনে তারপরে তারা ওখানে রাজনীতি করে, এটাকে কেউ বলতে পারবে না হালাল। যে বলবে গণতন্ত্র হালাল, কেউ যদি বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, তো সাথে সাথে কাফের হয়ে গেছে। আর আমাদের দেশের আমাদের অবস্থা কি জানেন? আমাদের অবস্থাটা এমন, আমার নেতা যদি ভুল করে, আমার দলের নেতা যদি ভুল করে, তাহলে এটা আমরা স্বীকার করি না। এটার আরেকটা উদাহরণ নেন, আপনার বাবা ঘুমাইয়া আছে, আপনার বাবার লঙ্গি মাথায় উঠে গেছে, কোন আদর্শবান সন্তান কি ডেকে বলবে এই গ্রামবাসী আইসা দেখে যাও যে আমার বাবার লঙ্গি মাথায় উঠে গেছে? বলবে? বলবে না। যেহেতু নেতা, সেহেতু একটা পিতার মতোই আপনার, যেহেতু আপনার উপরে আপনাকে দিক নির্দেশনা দিতেছে। অর্থাৎ আপনার বাবার লঙ্গি ঘুমের অবস্থায় মাথায় উঠে গেছে, আপনি ডেকে বলবেন না যে গ্রামবাসী এসে দেখে যাও আমার বাবার লঙ্গি মাথায় উঠছে? বলবে? কোন জ্ঞানী ছেলে বলবে? বরঞ্চ কি করবে? নিজের থেকে লঙ্গিটা ঠিক করে দিবে। হ্যাঁ, আপনার নেতা ভুল করছে, আপনি এটা বলবেন না যে আমার নেতা ভুল করছে। দেখা যায় আপনার বলা ঠিকও হবে না, যেহেতু সে আপনার মুরব্বী, নেতা মানি তো আপনার মুরব্বী। কিন্তু এটা মানতে হবে যে ভুল করছে আপনি, কারণ আল্লাহ রাসূল বলে যখন কোনো অন্যায় দেখো হাত দিয়ে প্রতিবাদ করো, ক্ষমতা না রাখলে মুখ দিয়া করো, মুখ দিয়া বলার ক্ষমতা না রাখলে অন্তরে ঘৃণা করো। কিন্তু আমরা এমন মুসলমান, ভুল করছে এটা যদি কেউ বলে যে উমুকে ভুল করছে, তোমার নেতা তোমার নেত্রী, তাহলে সেটাকে অন্যভাবে নেয়, তাও এটা স্বীকার করে না যে ভুল করছে। আমাদের ঈমানের কত দুর্বলতা। আপনি এটা বলতে পারেন হ্যাঁ ভাই ভুল হয়েছে, আমরা দেখবো এটাকে সংশোধন করা যায় কিনা। মুসলমান কিভাবে পারে এই গণতন্ত্র ভোটের জন্য, একটা ভোটের জন্য মাত্র বলে রোজা আর পূজা সমান সমান, এটা ইসলামিক দলের নেতা। ক্ষমতা দেওয়ার মালিক কে? কোন মন্দির থেকে ক্ষমতা আসবে? ক্ষমতায় বসানোর মালিক আল্লাহ। আর আপনি যদি ইসলাম প্রতিষ্ঠাটাই করতে চান, ইসলাম প্রতিষ্ঠাতার জন্য বিকল্প চিন্তা করতে হবে। আল্লাহর দেওয়া শিক্ষায় কোন বিষয়? সেটা পরে, আমি সেটা আলোচনা শেষ হোক, আপনি যদি আলোচনা শেষে প্রশ্ন না বুঝেন তাইলে, কারণ আপনি যারা রাজনীতি করে সবাই এটাকে হারাম মাইনেই তারপরে গেছে, কোন কেউ বলতে পারবেন এটা হালাল। এটা আমাদের প্রয়োজন, আমরা যে গণতন্ত্রে আছি এটা আমরা প্রয়োজনকে প্রয়োজনের মতোই ব্যবহার করতে হবে, বেশি ব্যবহার করা যাবে না। আমরা তো সেইটার গণতন্ত্রের ভিতরেই আছি। মহিলা রাজনীতি করি না আমরা? মহিলা রাজনীতি হালাল না হারাম? কি ভয় পান বলতে? এটা স্পষ্ট কথা, একদম হারাম। যে দেশে রাজা হবে মহিলা, ও দেশের উপরেই তো গজব আসবে আল্লাহর। কেমন কাপুরুষতা যে আমাদের উপর আমরা মহিলাদেরকে রাজত্ব দিতে চাই। মহিলা রাজনীতি হারাম, গণতন্ত্র হারাম। একটা হলো ইসলাম আর একটা হলো গণতন্ত্র। হ্যাঁ, এখন যেহেতু আমরা এর ভিতরে চলি, তার মানে এটা আমাদের প্রয়োজন। প্রয়োজনকে যেখানে যতটুকু প্রয়োজন সেই ক্ষেত্রেই ব্যবহার করতে হবে। আমি আগেই বলছি যে ইসলামিক 3টা দল আছে গণতন্ত্র রাজনীতি করে, কিন্তু তারা এটা বলে না, তাদের দলের যে যেমন চরমুনাই পীর সাহেব এটা বলে নাই যে গণতন্ত্র হালাল, জামাত শিবিরের ডাক্তার শফিকুর রহমান বলে নাই যে গণতন্ত্র হালাল, তারপরে খেলাফত মজলিসের মামুনুল হক এটা বলে নাই যে গণতন্ত্র হালাল। সকলেই বলছে গণতন্ত্র হারাম।
বাকি আপনি যে দলই করেন, কিন্তু এরা করে কেন? হারাম মাইনে করে কেন? এরাও তো বড় বড় মুরব্বী। করার উদ্দেশ্য কি? করার উদ্দেশ্য হলো চোর আর বাটপার বদমাইশের জায়গায় যদি একজন ভালো মানুষ বসা যায়। এদের উদ্দেশ্যটা এই জায়গায় যে যে অবস্থা হইতেছে এই জায়গায় যদি একজন ভালো মানুষ বসতে পারে, কিন্তু এটা হারাম, এটা মানতে হবে। ঘুরিয়ে পেছে যেভাবেই বলেন এটা হারাম, এটা মানতে হবে। এরপরে বিষয় হলো আমাদের দেশে স্লোগান দেয় রোজা আর পূজা, যেই বলুন, কিন্তু ইমান হারা কথা বলেছে যে রোজা আর পূজা মুদ্রার এপিক অপিক। আরে ভাই, এর যদি আপনি সমর্থন করেন, আপনি যে দলেরই হোক, আমি আগেই বলছি আপনার মুরব্বী হতে পারে, কিন্তু আপনার এটা মানতে হবে যে অবশ্যই সে ভুল করছে। কারণ রোজা আর পূজা সমান নয়। যদি এই কথা বলা হয় যে রোজা আর পূজা সমান, তার মানে এটা হয়ে গেল যে রোজা করলে আল্লাহর কাছে যে ফজিলত পাওয়া যাবে, পূজা করলেও সেই ফজিলত পাওয়া যাবে নাকি? পূজা করলে কোনো ফজিলত আছে? আর এটা শিরিক হয়ে গেল। তারপরে আমরা দেখতে পেয়েছি এইটাকে মানে সামান্য দুনিয়ার এই ক্ষমতার জন্য। আরে ভাই, আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। হ্যাঁ, হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, ধর্ম তো একটাই, আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটা, কিন্তু সেজন্য এটা নয় যে কালকে এই এখন দুপুরে গিয়েই হিন্দুদের এই কি বলে পূজা মণ্ডপ যা আছে সব ভাঙা শুরু করে দিবেন। আপনাকে এই কথা বলা হয় নাই। তারা তাদের পূজা করুক, তারা তাদের পূজা করবে, করুক, যদি তাদের মতো চলে। ভারতে আমাদের মুসলিম ভাই বোনদের উপর নির্যাতন চলতেছে, আর আমরা পূজা মণ্ডপে গিয়া বলি যে সময় রোজা এক পিঠ আর পূজা আর এক পিঠ মুদ্রার। কোথায় আছি? বাংলাদেশে যে কয়জন বিধর্মীরা আছে মুসলিম ধর্ম বাদে, যদি মুসলমানরা এদের উপর নির্যাতন করত, তাহলে তো এরা এই দেশে ঠাঁই পেত না। কিন্তু তারা তাদের মতো থাকবে, যতক্ষণ পর্যন্ত তারা তাদের মতো থাকবে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু বিভিন্ন দেশে, রাষ্ট্রের বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে মুসলিমদের উপর আক্রমণ হইতেছে, মুসলিমদের উপর আক্রমণ চালাইতেছে, বিভিন্ন মুসলিম নারীদেরকে ধর্ষণ করতেছে, বিভিন্ন হিন্দুরা নতুন একটা চক্রান্ত চলতেছে, হয়তো আপনারাও এটা দেখছেন মিডিয়া জগতে। হিন্দু মেয়েদেরকে, এই মুসলিম মেয়েদেরকে হিন্দু ছেলেরা জোর কইরা কইরা তারপরে ধর্ষণ করে তারপর প্রেগনেন্ট বানাইতেছে। কারণ হলো অবৈধ জারজ সন্তান বেশি জন্ম হয় মুসলিমদের ভিতর। এই এই চলতেছে ইতিহাস। আগে হলো আমার ঈমান বাঁচাতে হবে, ঈমান রক্ষা করতে হবে। আর মুসলমানরা যখন দলে দলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, দল করতে করতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, তখনই তো আমার দেশের কোরআনকে নিয়ে অপমান করে, তখন তো আমার নবীকে অপমান করে, তখন তো আল্লাহকে নিয়ে কটূক্তি করে কথা বলে। কারণ কি? মুসলমান এক নাই, মুসলমান দলে দলে বিভক্ত হয়ে গেছে। এই কারণেই সাহস পেয়েছে, আর না হয় কোনো কেউ সাহস পায় না। ঈমান দামি দৌলত। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা পড়ছি যে ঈমান আনছি আল্লাহর উপর, ঈমান আনছি ফেরেশতার উপর। কিভাবে আল্লাহর উপর ঈমান এনেছি? এক আল্লাহ, এরপর আর দ্বিতীয় কাউকে সিজদা করার কোনো সুযোগ নাই, দ্বিতীয় কাউকে কোনো পূজা মণ্ডপে গিয়েও সমর্থন করার কোনো সুযোগ নাই। তাহলে আপনি আল্লাহর সাথে তাকে শরীক করে ফেললেন। ফেরেশতা, আল্লাহর ফেরেশতার উপর ঈমান আনছি, দেখি নাই কিন্তু জানি আল্লাহর ফেরেশতা আছে, দুই কাঁধে দুইজন আছে, এটাও মানতে হবে। আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান এনেছি, অকুতুবি আল্লাহর কিতাবের উপর ঈমান এনেছি, আল্লাহর কিতাব কালামুল্লাহ কোরআনের উপর ঈমান এনেছি।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা আছে এদের দিক নির্দেশনা গাইড কোনটা? কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। এর আগে বিগত নবীদের উপর যে কিতাব আসছে ওই কিতাবের উপরে মুসলমানরা ঈমান আনবে, কিন্তু এই কোরআন এখন বিকৃত হয়ে গেছে। পণ্ডিতরা নিজেরা নিজেদের সুবিধা মতন লিপিবদ্ধ করেছে। পয়গম্বর আলাইহিস সালামদের উপর যে কিতাব এসেছিল ওই কিতাব এখন নাই, কিতাবের উপর এখন মানুষ হাত বসাইছে। এই জন্য আদম আলাইহিস সালাম হতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যত কিতাব আসছে সকল কিতাবের উপর ঈমান আছে, কিন্তু ওটার উপর আমল করবে না উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদি আমল করবে কোরআনের উপরে। রাসূলের উপর ঈমান এনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মানতে হবে। এরপরে কেউ যদি বলে যে আমার নবী মুহাম্মদ কি আমি মানি, আর কোন নবীকে মানি না, আদম আলাইহিস সালাম মানি না, ইব্রাহিম আলাইহিস সালাম মানি না, ইসমাঈল আলাইহিস সালাম মানি না, ইদ্রিস আলাইহিস সালাম মানি না, ইলিয়াস আলাইহিস সালাম মানি না, মূসা আলাইহিস সালাম মানি না, ঈসা আলাইহিস সালাম মানি না, তার মানে বুঝা গেল ঈমান নাই। সকল নবীদের উপর ঈমান থাকতে হবে যে আদম আলাইহিস সালাম হতে পর্যন্ত অনেক নবী আসবে, পয়গম্বর আসবে, আর আমার নবী শেষ নবী। আমাদের আমল হবে আমার নবীর দেখানো আমলের উপর। কোন একটা নবীকেও যদি অস্বীকার করে তাহলে ঈমান থাকবে না, যে না আমি মুহাম্মাদেরই উম্মত, তার মানে আমি মুহাম্মদ কি নবী মানি, আর কাউকে নবী মানি না, এই কথা বললে ঈমান থাকবে না। আলিয়াউল আখির, আখিরাতের উপর ঈমান আনতে হবে। নাস্তিক আর মুরতাদরা বলে আখিরাত দেখি না, চোখে দেখা যায় না, তার মানে এটা বিশ্বাস করি না। আখিরাত হবে, আল্লাহর কাছে হিসাব নিকাশ হবে, মিজান হবে, পুলসিরাত হবে, এগুলো সব কিছুর উপর বিশ্বাস রাখতে হবে। আল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল মাউত। কিয়ামত দিবসের উপর ঈমান আনতে হবে, ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনতে হবে। আজকে গোশত খাইছেন আর বলবেন আলহামদুলিল্লাহ, কালকে আলু ভর্তা খাইয়া কইবেন আল্লাহ আমার আলু ভর্তা খাওয়া হয়েছে, এটা কি কোনো কাজ করলো? আজকে যে ভালো ছিল তার দিন, কালকে একটু খারাপ হয়েছে, মনে করতে হবে উভয়টাই আল্লাহর জন্য। আজকে আপনি কোথায় ঘটে সুফল আর সম্মান পেয়েছেন, 2 মাস পরে একটু সম্মানটা আল্লাহ ছিনায় আনিছে, একটু আপনার পদমর্যাদা কমায় দিছে, এই জন্য বলবেন না না আল্লাহরে ডাকা যাবে না, তকদিরটাই খারাপ, কপালটাই খারাপ, আল্লাহ আপনার পরীক্ষা করতেছে। অতএব ভালো মন্দ তাকদীর উভয়ের উপরই বিশ্বাস করতে হবে। এবং দুনিয়াতে আসছেন, মৃত্যু হবে, আবার মৃত্যুর পরে পুনরায় জীবিত হবেন, এটার উপরে বিশ্বাস করতে হবে। যেটাও কি সম্ভব মরার পরে আবার জীবিত হবো? এই প্রশ্ন করলেও যদি বা এটা নিয়ে যদি অন্য কোনো দিকেও চলে যায় তাহলে ঈমান হারা হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহর কোরআন বলছে, নবীর হাদিস বলছে যে মৃত্যুবরণ করব, আবার মৃত্যুর পরে আবার হাসরের ময়দানে দাঁড়া করানো হবে, এই বিশ্বাস রাখতে হবে। কিভাবে দাঁড়া করাইবে, কি করাইবে, এগুলো আপনার চিন্তা না, আল্লাহ বলছে দাঁড়া করাইবে। ঈমানের ভিত্তি কয়টি? 5টি। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু আমরা 4টা ঠিক মতো, অনেক মুসলমান 4টা জানি, অনেকে তো জানিই না যে ইসলামের ভিত্তি কয়টি। জিজ্ঞাসা করে যদি ইসলামের ভিত্তি কয়টা, বলবেন নামাজ, রোজা, হজ, যাকাত, আরেকটা বিষয় পায় না। আরেকটা তো শুরুতে যে কালিমা বা ঈমান, কালিমা পড়েছি, অনেকে কালিমা জানিও না। এখন মেসির রেকর্ড জানি, নেইমারের রেকর্ড জানি, খেলোয়াড়দের রেকর্ড মাথায় মুখস্থ আছে, কিন্তু কালিমা জানে না, ঈমান ভঙ্গের কারণ জানে না, উযু ভঙ্গের কারণ জানে না, নামাজ ভঙ্গের কারণ জানে না, নামাজের ওয়াজিব জানে না, নামাজের সুন্নাতে মুআক্কাদা জানে না, উযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না।
কে নবী এটাও জানে না, আমার উপর কোন কিতাবের উপর আমল চলবে এটাও জানে না। কিন্তু যদি বলা হয় ভাই খেলোয়াড়দের একটা তালিকা দাও, কোন খেলোয়াড়ের রেকর্ড কত আছে, কোন নায়ক নায়িকার কি কি রেকর্ড আছে, কোন নায়ক নায়িকার কি কি ছবি আছে, তাহলে বর্তমান যুবকরা খুবই পাকাপোক্ত। কিন্তু জিজ্ঞাসা করেন কালিমা তৈরি এবং করে চাই থাকবো, জিজ্ঞাসা করেন তাসাউদ বলো করে চাই থাকবে, বলতে পারবে না। যদি বলা হয় নামাজে দুরূদ শরীফ পড়ে দুরূদ শরীফ একটু শোনাও, পারবে না। যদি বলা হয় সূরা ফাতিহাতে একটু শোনাও, বের হইতো না, কারণ জানি না। কিন্তু যদি বলা হয় নায়ক নায়িকা সম্পর্কে বলো, তাহলে বিশাল লিস্ট দিতে পারবে, কোন নায়কের কয়টা ছবি আছে, কয়টা নাটক আছে, এগুলো লিস্ট দিতে পারবে, কোন নায়িকার কতটি ছবি আছে, কয়টা লিস্ট আছে, কয়টা এগুলো সব দিতে পারবে, কোন খেলোয়াড়ের কয়টা ছক্কা আছে, কয়টা চাইড আছে, সব আছে রেকর্ড। কিন্তু মাগার বুজুর্গদের নাম জিজ্ঞাসা করলে মুসলমানদের জবান থেকে বের হয় না। যদি বলা হয় 5 জন নবীর নাম বলেন, তাইলে আসলে চাই থাকবে, কারণ জানে না। যদি বলা হয় নিজের কিতাব কোরআনের নাম বলো, 5টা সূরার নাম বলো, বলতে পারবে না। এবার বুঝেন আপনি কোন জায়গা আছেন। ইসলামের ভিত্তি হলো 5টি, কালিমা বা ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। প্রথমে বলতে কালিমা বা ঈমান, ঈমান ঠিক রাখতে হবে। রাজনীতির পেছে পড়া ঈমান ছুটানো যাবে না। বলার উদ্দেশ্য কোন দলের বিরুদ্ধে না, বলার উদ্দেশ্য কোন রাজনীতি দলের বিরুদ্ধে না, বলার উদ্দেশ্য আপনাদের কেউ না, বলাটা আমার দায়িত্ব। কারণ আজ তো বলবেন হুজুর এই কথা বলছে, হাসরের ময়দানে যখন আপনাকে জিজ্ঞেস করবে কিরে আব্দুল কুদ্দুস, কিরে আব্দুর রহিম, কিরে আব্দুর রহমান, তোরা ঈমান ঠিক করলি না কেন? তখন বলবেন এর মেম্বারে বসাইছিলাম, আমাদেরকে বলে নাই। আজ কথা আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু এখান থেকে আমি বলে গেছি, অর্থাৎ আমি দায়মুক্ত। কারণ ঈমান নিয়ে যখন ঈমান নিয়ে প্রশ্ন হবে, সেখানে কারোর সাথে সার নাই। মা মায়ের জায়গায় মা থাকবে, বাবা বাবার জায়গায় বাবা থাকবে। কিন্তু যখন বলবে যে বাবা তুমি আমার আদরের সন্তান, তুমি আমার আদরের সন্তান, আসো আল্লাহর ইবাদত তো কতই করছো, মসজিদে গিয়ে আসো একটু পূজায় যাও, তখন ওই বাবাকে বলতে হবে আমার বাবার মসজিদে লাথি মারি। যে বাবার মসজিদে বাবা থাকলেও আমার ঈমান ঠিক থাকবে না। যে মায়ের আনুগত্য করতে, আপনার একটু মনোযোগী হন, এত মনে হয় আমার কথা বলতে কষ্ট হয়ে যায়, কারণ এখানে কোরআনের কথা বলা হইতেছে। পিছিয়ে মেহমান তারা আবার রাগ করেন না, এটা আল্লাহর ঘর, আর কোরআনের কথার মূল্যায়ন বেশি। এখন যদি আপনারা বারবার অমনোযোগী হন, তাহলে কথা ছুটে যায়, কারণ কথা গুছিয়ে বলতে অনেক কষ্ট আছে। ঈমান ঠিক রাখার জন্য কোন ব্যক্তি পূজারি করা যাবে না। হয়তো বা আপনার ক্ষমতা না এটাকে বলার, কিন্তু আপনি, কারণ আল্লাহ রাসূল বলে কেউ অন্যায় করেছে হাত দিয়ে প্রতিবাদ করো, হাত দিয়ে না পারছো জবান দিয়ে বলো যে প্রতিবাদ করো, কিন্তু জবান দিয়েও করেন নাই, ক্ষমতা নাই, অন্তরে ঘৃণা করেন, যুবকে যে কাজটা করেছে এটা ঈমান হারা হয়ে গেছে। আপনার বাবা করছে তো আপনি বলতে পারেন নাই, কিন্তু অন্তরে রাখেন যেটা এই কাজটা করা ঠিক হয় নাই, অন্তরে ঘৃণা করেন, তাহলে আপনি ঠিক থাকবেন। কিন্তু আপনি করেন তো নাই। আপনাকে যদি বলা হয় আপনার দলের নেতা এটা বলছে, তাহলে কি বলেন এটা অমুকে বানাইছে, এটা এইভাবে রাজনীতির কারণে ছড়াইতেছে। আপনিও দেখছেন যে আপনার নেতা এটা বলছে, কিন্তু আপনি আপনার নেতাকে সুফি দরবেশ বানাইতে গিয়া ওটার সমর্থন করতেছেন। তার মানে এই কথা স্লোগান দেন না যে চুরি করা আর চুরি করতে দেখা সমান অপরাধ, এটা আপনারা বলেন না, এই কথাটা আপনাদের মুখে শোনা যায় বেশি। তো যেইভাবে চুরি করা আর চুরি করতে দেখা, এটা তো হাদিসেরও কথা,
যে সমান কোরআনেরও কথা যে চুরি করতে দেখা কি হয়েছে সমান অপরাধী না, সাহায্য করছে। কারণ আল্লাহ কি বলছে যে সুদ খায় এবং যে সাহায্য করে উভয়েরই শাস্তি হবে। তাহলে যে চুরি করে এবং চুরি করতে সাহায্য করে দুজন কি সমান অপরাধী না? তাহলে আপনি যেভাবে আপনার দলের নেতাকে বাঁচানোর জন্য যদি এটাকে সমর্থন করেন, তার মানে বুঝা গেল আপনিও ঈমান হারা হয়ে গেছেন। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে আমরা এটা দেখবো, আমাদের দলের নেতারা এই ভুলটা করছে, আমরা এটা দেখবো, বা আমি এটাকে সমর্থন করি না, এই কথাটুকু বলেন, তাহলে বোঝা যাবে যে আপনার ঈমান ঠিক আছে। এর মধ্যে আমরা দেখছি একজন ধর্ম উপদেষ্টা আলেম আছে, আসলে সে অনেক যোগ্য ব্যক্তিত্ব, আমি ছোটবেলা তার বয়ান শুনছি। একজন শিক্ষিত মানুষ, কিন্তু ভুল করতেই পারে। যখন সে পূজা মণ্ডপে গেছে, তার তো উচিত ছিল এটা যে গান বাজনা হইতেছে, তাদেরকে বলা উচিত ছিল যে আপনারা আপনাদের ধর্ম পালন করেন, এখানে গান হইতেছে, এটা আমার ধর্ম সমর্থন করে না, উঠে আসা উচিত ছিল। যদি এটা আমার মুখে বেমানান, কারণ সে অনেক বড় ব্যক্তিত্ব, কিন্তু আজ সে ওখানে বসছে, মুসলমানরা কি শিখবে? দেখুন আলেম উপদেষ্টা ওখানে বসে, তার মানে ওখানে যাওয়া যায়। আসলে না, আপনি সকলেই ধর্মমন্ত্রী, কিন্তু উচিত ছিল ওখান থেকে উঠে আসা, যে না এখানে আমার থাকা ঠিক হবে না। অর্থাৎ ভাই, গণতন্ত্র, আমি যেটা বলছি, আমি গণতন্ত্র নিয়ে আসে কথা বলি নাই, কিন্তু আপনার মূল মাথায় রাখতে হবে যে গণতন্ত্র এটা একটা হারাম জিনিস, ইসলাম এক জিনিস আর গণতন্ত্র আর এক জিনিস। কিন্তু আমরা যে গণতন্ত্রের ভিতরে আসি, এটাই আপনার প্রশ্ন হতে পারে যে আমরা যে গণতন্ত্রের ভিতরে আসি, আমরা যেটার ভিতরে আসি আমাদের প্রয়োজন মতো, যেহেতু আমরা এখন এটার ভিতরে আটকে গেছি, অর্থাৎ আমাদের যেখানে যতটুকু প্রয়োজন হয় আমরা ততটুকু প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব। তার মানে এটা নয় যে এটার পিছিয়ে আমাকে দৌড়াতে হবে, তার মানে এটা নয় যে এটাকে হারাম অস্বীকার করবেন। কারণ আমি বলছি, যেই দলগুলা, ইসলামী দলগুলা যারা রাজনীতি করে, চরমোনাই, জামাত, খেলাফত মজলিস, জমিয়তে ইসলাম, আরো বিভিন্ন ইসলামী দলগুলা কি করে রাজনীতি করে, এরাও জানে গণতন্ত্র কি হারাম। এটা এরা দলের যারা দলের প্রতিষ্ঠাতা, এরাও মানে যে গণতন্ত্র হারাম, এটা তারা মেনে তারপরে রাজনীতি করার উদ্দেশ্য হলো এই উম্মতকে চোর আর বাটপার বদমাইশ থেকে হেফাজত করে, যাতে ইমানের কিছু দিক নির্দেশনা দেওয়া যায়, যাতে আমল আপনাদেরকে বোঝানো যায়, সেই জন্য তারা করে। আর নয় জামাত ইসলাম আর চরমোনাই আর খেলাফত মজলিসের দরকার ছিল না রাজনীতি করার। তাদের উদ্দেশ্য এটা যে তারা ইসলাম প্রতিষ্ঠা করবে। কিন্তু আমরা এখন যেটা দেখতে পাইতেছি, আমাদের আলেম সমাজ খুবই দুঃখের বিষয় যে পূজা মণ্ডপে গিয়েও বলে আলহামদুলিল্লাহ এখানে আসতে পারছে, নাউজুবিল্লাহ বলেন, সামান্য কিছু ভোটের জন্য বলবে হ্যাঁ আমি আসছি, আপনারা আপনাদের ধর্ম পালন করেন, যেহেতু আপনাদের কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবে, আমরা সহযোগিতা করতে পারি, আপনাদের উপর কেউ আক্রমণ করলে আমরা সেখানে বাধা দিতে পারি। আজব বিষয় হলো কেমন বেলাদার বেহায়া হলে সামান্য কিছু ভোটের জন্য, আচ্ছা এরা যদি আপনাদের ভোট না দেন বা ভোট দিল, কিন্তু ক্ষমতায় বসানোর মালিককে আল্লাহ, আপনি আল্লাহর কাছে না চাইবেন, কিন্তু আপনি গিয়ে সেখানে সাহায্য চান, আর সাহায্য চাতে গিয়ে ওইখানে বলে আলহামদুলিল্লাহ, অথচ ওখানে সম্পূর্ণ শিরিক আর বেদাতি কাজ চলে, হারাম কাজ চলে, কারণ ওখানে মূর্তির পূজা করা হইতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবা ঘরে গিয়া মূর্তির পূজা করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো অফার দেওয়া হয়েছিল, এই মুহাম্মদ আমরা 7 দিন তোমার খোদার ইবাদত করব, তুমি 7 দিন আমাদের খোদার ইবাদত করবা। বলবেন সামাজিকতা, তাহলে আল্লাহর রাসূল কি সামাজিকতা রক্ষা করতে পারতো না? আবু জাহেলের সাথে ঝামেলার কি প্রয়োজন ছিল? পারতো কিনা? করছে? করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কি পূজা করছে? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা নিজে মূর্তি বানাইতো, অথচ আমরা তাকে জাতির পিতা মানি, যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, এটা আমরা মানি, কিন্তু ইব্রাহিমের আদর্শ আমাদের ভিতরে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানি, কিন্তু মুহাম্মাদের আদর্শ আমাদের ভিতরে নাই। আমাদের ভিতরে হলো দুনিয়া ঢুকে গেছে। আরে ভাই একবার চিন্তা করেন, আপনি একবার চিন্তা করেন, ইতিহাস তো আপনারা সবাই জানেন, ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস আপনারা জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি নিজে বানাচ্ছে, এটা আপনারা ইতিহাস জানেন। তবে আশ্চর্য বিষয় হলো এই বছরও
পূজার ভিতরে একটা বাচ্চার ভিডিও বের হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামের মতো গিয়ে মূর্তির সামনে বলতেছে খা খা কইলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে যাও মূর্তিগুলো দেখা না করে আসো, খাবার দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে কয় এই নে তোরা বেরে খোদা, তাই নে খা। যখন খায় না, মূর্তি খাইতে পারে? খায় না, না খাইলে বাড়ি যাবো। আর যখন খায় নাই, কথা শুনে নাই, তো পিটাইছে কিসের খোদা, কথাই শুনে না। আশ্চর্য বিষয় হলো বিবেক, নিজের বিবেকটা কোথায়? আচ্ছা, যিনি খোদা বা স্রষ্টা হবে তিনি আমাদেরকে বানাইবে না আমরা স্রষ্টাকে বানাবো? আপনারা আল্লাহকে বানাইছেন না আল্লাহ আপনাদেরকে বানাইছে? উত্তর দেন। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আর এই যে মাটির যে মূর্তিগুলো তৈরি হইতেছে, প্লাস্টিকের মূর্তিগুলো তৈরি হইতেছে, এইগুলা কারা বানাইতেছে? মানুষ বানাইতেছে না? এখানেই তো সোজা হিসাবটা। যদি মাইকের আওয়াজ কোনো বিধর্মী ভাইরা শুনতে পান, রাগ করবেন না, একটু বিবেক দিয়ে চিন্তা করবেন, আমার উপরে রাগ করবেন না। আমি নিজে বানাইতেছি জিনিসটা, অথচ স্রষ্টাটা আমাকে বানাবে, কিন্তু যাকে আমি বানাইতেছি আমি তারই পূজা করতেছি। কতটুকু আকল মন্দ হলে এই কাজগুলা করে। অর্থাৎ ইসলামী যে দলগুলা রাজনীতি করে, তাদের রাজনীতি প্রত্যেকটা দলকে আমি সমর্থন জানাই। আমি কোন দলে এখন পর্যন্ত লিপিবদ্ধ না, আমি কোন দলের সদস্য না যে বলবেন হুজুর অমুক দলের সাইনবোর্ড এখানে ই করতেছেন, প্রচার করতেছেন না। আমি প্রত্যেকটা দলকেই সমর্থন করি, তবে যে এখানে ভুল হবে সেটা বলতে আমি এখানে বাধ্য। কারণ আপনাদের কাছে বলার উদ্দেশ্য কি? অমুক জায়গায় ভুলে যা, আপনাদের কাছে বলার উদ্দেশ্য কি? যাতে আপনারা সমর্থন না করেন, কারণ আপনারা আমার মুসল্লি। আর যখন হাসরের ময়দানে আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে, আপনারা তখন বলতে পারবেন যে হুজুরে বলছিল। আর যদি না বলি তখন বলবেন হুজুরে বলে নাই, তখন তো তার জবাবদিহিতা আমাকে করতে হবে। আমি আমার জবাবদিহিতা থেকে বাঁচার জন্য আপনাদেরকে জানাই দিছি, এছাড়া আমার কোনো উদ্দেশ্য নাই। আপনার উদ্দেশ্য হলো আমলের উদ্দেশ্যে শোনা। অনেক সময় আমরা মনে করি যে হুজুরে আমাকে মনে হয় টার্গেট করে বলছে, আমরা এরকম মনে করি, মানে যেই দোষটা থাকে মনে হয় হুজুরে আমার দলের বিরুদ্ধে বলতেছে। না ভাই, আপনার দলের বিরুদ্ধে কথা বলার কোনো প্রয়োজন আমার নাই, আর আপনার বিরুদ্ধে কথা বলার কোনো প্রয়োজন আমার নাই। কিন্তু মেইন হলো আপনার ঈমান, আমার কথা বলা যদি আপনার ঈমান রক্ষা হয়, ওখানেই আমার লাভ। কারণ আপনার ঈমান রক্ষা পাওয়ার পরে যে আপনি আমল করবেন, ওটার সওয়াব আমি পাবো, এই জায়গায় আমার লাভ, এছাড়া আমার কোনো লাভ নাই। যে হুজুর আজকে এই কথা কইছেন, আপনারা এটা হাদিয়া দিলাম, কেউ দিবেন না, এটা আমি নিবো না ইনশাআল্লাহ। উদ্দেশ্য হলো ভাই ঈমানটা আগে। আপনার এই দুনিয়ার জন্য যে ঈমান বিসর্জন দিবেন, তাহলে সেই ঈমান যখন বেঈমান হয়ে মারা যাবেন, বেঈমান লোকের জন্য কিন্তু জান্নাত নয়। জান্নাত তৈরি করেছে আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য, নিজে ঘুমানোর জন্য তৈরি করে নাই। যে এই উম্মতকে জান্নাত দিবে, এই জন্য জান্নাত তৈরি করা হয়েছে। আর আমরা তো আমাদের ইতিহাস জানি না। বুরহানুদ্দিন রহমাতুল্লাহ ছিল গোরগোবিন্দের জামানায় সিলেটে, গোরগোবিন্দের জামানায় সিলেটে পূজা চলত। যখন গরু জবাই দেওয়া নিষেধ ছিল, আর বুরহানুদ্দিনের সন্তান হইতেছিল না, মান্যত করতেছিল বাবাকে যদি আল্লাহ একটা সন্তান দেয় তাহলে আমি গরু জবাই দিয়ে খাওয়াবো। ঘটনাটা এভাবেও বলা হয়, আর আরো অন্যরকম আরেকবার বলা হয়। আমি এইটা আমার কাছে একটু সহজ লাগে, এই জন্য বলতেছি যে একটা কাক, বুরহানুদ্দিনের একটা সন্তান হয়েছে, হওয়ার পরে একটা কাক গোস্তের টুকরা নিয়া গোরগোবিন্দের রাজপ্রসাদের সামনে ফালাইছে। এটা হলো বাংলাদেশের ইতিহাস। গোরগোবিন্দের রাজপ্রসাদের সামনে যখন দেখলো গরুর গোস্ত, কারণ হিন্দুরা কি বলে, গরুকে মা বলে না, মায়ের গোস্ত মারে জবাই দিছে কে? খুঁজা বাই করছে বুরহানুদ্দিনের বাচ্চা হওয়ার কারণে বুরহানুদ্দিন গরু জবাই দিছে। বুরহানুদ্দিনের সামনে তার স্ত্রীর দুধের স্তন কেটে দিছে। বুরহানুদ্দিনের সামনে তার নবজাতক শিশু বাচ্চাকে গরুর মতো বেঁধে তারপরে পুতের উপরে পাড়া দিয়া তারপরে জবাই করেছে। এই অবস্থা দেখে বুরহানুদ্দিন ঠিক থাকতে পারে নাই, পাগলের মতো হয়ে গেছে। আপনি একটু ভাবেন তো, আপনার সামনে আপনার স্ত্রীকে নির্যাতন করা হবে, কেমন নেই সহ্য করবেন? আপনার নবজাতক বাচ্চাটা, যে বাচ্চার আশায় গরু জবাই দিয়েছিলেন, এই বাচ্চাটাকে গরুর মতো জবাই দিছে, গরু জবাই দিছে রেখা। তারপরে পাগলের বিষয় হয়ে গেছে। এই ঘটনা যখন শাহজালাল রহমাতুল্লাহ কানে গেল, মাঝখানে আরো লম্বা ঘটনা আছে, কিন্তু শাহজালাল রহমাতুল্লাহ আসলো, যুদ্ধ করলো, গোরগোবিন্দ পালাইলো। তারপর থেকে বাংলাদেশের ইতিহাস ইসলাম বিশেষ করে বেশিভাবে প্রতিষ্ঠিত হইতেছিল। এই মাটির নিচে ঘুমায় আছে লাখো উলামায়ে কেরাম,
মাটির নিচে লাখো লাখো ঘুমাই আছে। কিন্তু আজ মুসলমান দল দলে দলে ভাগ হওয়ার কারণে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই, খেলাফত, জামায়াত ইসলাম, জাতীয় পার্টি বিভিন্ন দলে ভাগ হওয়ার কারণে আজ নর্থ সাউথের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আপনার আমার কোরআন কিতাবুল্লাহকে পায়ের নিচে দিতে পারছে, আর না হয় পারত না। আর এ ছাপাই গিয়ে বলে এ মানসিক রোগী ছিল। যদি মানসিক রোগী থাকে সে এত বড় বিশ্ববিদ্যালয়ে চান্স পাইবে কিভাবে? আবার এটা বলতে পারেন যে ওই সময় সে মানসিক রোগী হয়েছিল। ঠিক আছে, ভাবলাম, মানলাম আপনার কথা, ওই সময় সে মানসিক রোগী হয়েছিল। যখন মানসিক রোগী আর পাগল হয়ে গিয়েছে তখন সে বাংলা বই চোখে দেখে নাই, তখন সে ইংরেজি বই চোখে দেখে নাই, তখন সে বিজ্ঞান বই চোখে দেখে নাই, তখন সে সমাজ কল্যাণ বিজ্ঞান কম্পিউটার বই চোখে দেখে নাই। আপনার আমার কোরআনটাই চোখে দেখছে পায়ের নিচে দেওয়ার জন্য। অর্থাৎ বোঝা যায় যেভাবে বিশ্বের প্রান্তে প্রান্তে মুসলমানদের উপর নির্যাতন করা হইতেছে এদেশে, এটা মনে করবেন না যে একজনে কোরআন পায়ের নিচে দিছে এটা শুধু এখানেই শেষ নয়। এটা দ্বারা আপনার ঈমান পরীক্ষা করা হইতেছে। এটা দ্বারা দেখতেছে মুসলমান ঘুমাই আছে না সজাগ আছে। যদি এটা নিয়ে আপনি কোনো কথা না বলেন, আরে ভাই কোরআনকে অপমান করেছে, কোরআন আল্লাহর বাণী, স্বয়ং আল্লাহকে অপমান করা হয়েছে, কোরআনকে অপমান করেছে, কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়েছে। এটা দ্বারা এখানেই শেষ নয়। এটা দ্বারা আপনাকে দেখছে আপনারা ঘুমায় আছেন নাকি দলে দলে রাজনীতিতে ছিন্ন বিচ্ছিন্ন আছেন এটা পরীক্ষা করছে। এছাড়া আর ওদের কোনো লাভ নাই। ওরা বিভিন্ন প্রান্তে প্রান্তে যেভাবে মুসলিমদেরকে নির্যাতন করা চাইতেছে, ওরা চাইতেছে বাংলাদেশের মুসলমানদেরকে পিটাইবে, বাংলাদেশের মুসলমানের রক্ত ঝরাবে। এটা ওদের প্ল্যান। শুধু একটু লাড়া দেয় যখন দেখে যে না এই মুসলিম জাতি নামাজ না পড়লে কি হবে, ইমানে ঠিক আছে, সজাগ আছে, এই জন্য আর সামনে আগাইতে পারে না। কিন্তু শুধু এতটুকুই নয়, দল মত বাদ দিয়ে সামনে থেকে খাঁটি মুসলমান এবং নিজের ঈমান রক্ষার্থে, নিজের ঈমান ঠিক রাখার জন্য যদি দল ত্যাগ করতে হয় সেই দল ত্যাগ করতে হবে। নিজের ঈমান ঠিক রাখার জন্য যদি মা বাবার ঘর ত্যাগ করতে হয় সেই মা বাবার ঘর ত্যাগ করতে হবে। নিজের ঈমান আগে। আরে ভাই ঈমান যদি ঠিক না থাকে তাহলে দেশের রাজত্বতে কি লাভ হবে আমাকে বলেন? কারণ আজ আছেন কাল তো এই দুনিয়ায় নাও থাকতে পারেন, কিন্তু আপনি যে দুনিয়া পেয়েছেন এই দুনিয়া ঠিকই পড়ে থাকবে, এই দুনিয়া আপনার সাথে কবরে যাবে না। আসুন আমরা দল যে যা করি কিন্তু আমাদের পরিচয় একটা, আমরা মুসলমান, আমরা কবরে যাব, আমাদের রব একজন, আমাদের নবী একজন, আমাদের কিতাব কোরআন এগুলো আমাদের এক। অতএব আমরা সর্ব জায়গায় এক থাকবো। হয়তোবা আমাদের দলের রাজনীতি ভিন্ন হতে পারে, কিন্তু রাজনীতি কন্দলের কারণে একজন আরেকজনকে সালাম দেয় না, একজন আরেকজনের দিক ফিরে তাকায় না, এটা নয়। উচিত হলো মুসলমান সবসময় এক থাকবে। ইহুদি খ্রিস্টান আর নাসারা যারা আছে নাস্তিক আর মুরতাদদেরকে দেখাইবে যে আমরা মুসলমান দল করতে পারি, কিন্তু আমরা মুসলমান আমলের বেলায়, আমরা মুসলমান আমার রবের বেলায়, আমরা মুসলমান আমাদের নবীর বেলায়, আমরা মুসলমান আমাদের কোরআনের বেলায় সব একসাথে মাঠে নাচবো, সব একসাথেই জমাট হয়ে থাকবো। আমরা ছিন্ন নয়, আমাদের রাজনৈতিক দল ভিন্ন, আমরা ইমানের বেলায় সব এক। এইটা আমাদের থাকতে হবে, এই জ্ঞানটা আমাদের থাকতে হবে। আমি যে কথাগুলো বলেছি যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিয়েন, আর এর উপরে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমিন।